নমস্কার বন্ধুরা, আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি নিরামিষ এঁচোড়ের কালিয়া। নিরামিষ দিনে ঠিক এইভাবে বানিয়ে নিন এঁচোড়ের কালিয়া, খেতেও যেমন টেস্টি, স্বাদেও অসাধারণ। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। জলটার মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। এবারে দিয়ে দেব 500 গ্রাম এঁচোড়। এঁচোড়টা আমি ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি ডুমো করে। এঁচোড়টা দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে নিলাম। নুন হলুদের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো মতো মেশানো হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে 10 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব। দেখুন ঢাকা দিয়ে দিলাম। এখন মিনিট 5 পরে আবারও ঢাকাটা খুলে নিয়ে দেখে নেব কতখানি সেদ্ধ হলো। দেখুন 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। এখনও সেদ্ধটা ঠিকঠাক হয়নি। আবারও ঢাকা দিয়ে বেশ কিছুটা সময়ের জন্য ভাপিয়ে নেব। 10 মিনিট সময় নিয়ে পুরোপুরি এঁচোড়টা সেদ্ধ করে নিলাম। দেখুন বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে জলটা ঝরিয়ে এঁচোড়টা রেখে দেব। দেখুন এরকম একটি পাত্র নিয়ে নিয়েছি, তাতে জলটা ঝরিয়ে এঁচোড়টা ঢেলে দিলাম। এবার কড়াটা পরিষ্কার করে নেব। কড়াইটা পরিষ্কার করে নিয়ে এবার রান্নার প্রসেসে চলে যাব। দেখুন কড়াইটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর ভালো মতো গরম করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেবো 4 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম করে নেব। তেলটা ভালো মতো গরম করে নিয়ে দেখুন কড়াই স্প্রেড করে দিলাম। এবার দিয়ে দেব টুকরো করে কেটে রাখা একটি বেশ বড় সাইজের আলু। আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এবার লবণ আর হলুদ সহযোগে আলুটা ভালো মতো লালচে কালার করে ভেজে নেব। দিয়ে দিলাম উপর থেকে 1 চামচ হলুদ ও 1 চামচ লবণ। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে আলুটা মিডিয়াম ফ্লেমে করে ভেজে নিতে হবে। আলুটা ভেজে করলে টেস্টটা খুবই ভালো হবে। আর দেখুন ধীরে ধীরে আলুর কিন্তু কালার চেঞ্জ হতে শুরু করেছে। এবার উল্টে পাল্টে ভালোভাবে বিভিন্ন সাইডগুলো ভেজে নেব। আর এদিকে দেখুন আলুটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে একটি পাত্রে রেখে দেব। এবার আলু ভাজার ওই তেলেই বাকি রান্নাটা করে নেব। দেখুন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। যেহেতু নিরামিষ রান্না একটু ঘি দিলে বেশ ভালোই হয়। আর সেই সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা ক্যারামেলাইজড হতে থাক। সেই সঙ্গে আমি ভেজে নেব একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা ও কিছুটা গোটা গরম মশলা। এখানে 1 টুকরো দারচিনি, 3টে এলাচ ও 2টো লং দিয়েছি। আর এদিকে ধীরে ধীরে চিনিটা ক্যারামেলাইজ হতে শুরু করেছে। দেখুন এবারে ধীরে ধীরে কালারটা উঠতে শুরু করবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গোটা জিরে 1 চামচ। জিরেটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে লো ফ্লেমে করে ভেজে নিচ্ছি। দেখুন চিনি ক্যারামেলাইজ হতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, আদা ও শুকনো লঙ্কা বাটা 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ। সেই সঙ্গে অল্প পরিমাণে গরম মশলা ও চাট মশলার গুঁড়ো দিয়ে ভালো মতো আদা আর মশলাগুলো ভেজে নিয়ে দিয়ে দিলাম একটি বেশ বড় সাইজের টমেটো পিউরি। টমেটো পিউরিটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু কোনো জল ইউজ করব না। টমেটোর থেকে বেরোনো জল দিয়েই আমি পুরো মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দেখুন মশলার থেকে বেশ অনেকটা পরিমাণ তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর দেব সেদ্ধ করে রাখা এঁচোড়। এঁচোড়টা দিয়ে ভালো মতো এবার কষাতে থাকবো। বেশ কিছুটা সময় নিয়ে ভালো মতো কষিয়ে নেব। এতে করে কি হবে, কষিয়ে নিলে টেস্টটা খুবই ভালো হবে। আর দেখুন কালারটাও কতটা সুন্দর হয়েছে। এভাবে লো ফ্লেমে করে ভালো মতো এখন কষিয়ে নেব। তবে বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে, নাহলে টেস্টটা খুব একটা ভালো হবে না। দেখুন এখন আমি একটা ঢাকা দিয়ে মিনিট 5 দমে রেখে দেব।
আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো আর অল্প পরিমাণ জল দিয়ে ফার্স্টে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে দেব। তাহলে কি হবে, মশলাটা ভালো মতো ভেতরে প্রবেশ করতে পারবে এবং খুব ভালো মতো টেস্টটাও উঠে আসবে। দেখুন এখন নাড়াচাড়া করে ঢাকাটা দিয়ে দেব 5 মিনিটের জন্য। ফিরছি 5 মিনিট পরে। দেখুন 5 মিনিট পরে ফিরে ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নিয়ে এখন ভালো মতো নাড়াচাড়া করে নেব। বেশ ভালো মতো মজে এসছে, কালারটাও বেশ ভালো মতো ধরে গেছে আর দেখতেও বেশ মজাদার হয়েছে। দেখুন খুবই টেস্টি হয়েছে এবং সমস্ত আলু এবং এঁচড় খুব ভালো মতো সেদ্ধও হয়েছে। এই পর্যায়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর দেখুন কষাতে কষাতে কিন্তু সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। অতএব এখানে কষানোটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ বাটি মতো জল। কালিয়ার জন্য তেমন বেশি জলের কোনো প্রয়োজনীয়তাই নেই। দেখুন জল দেওয়ার সঙ্গে সঙ্গে বেশ ভালো মতো কালারটা দাঁড়িয়ে গেছে। সবশেষে আমি এখানে অ্যাড করে দেব 1 চামচ লবণ, স্বাদের জন্য দেব 1 চামচ চিনি, আর দিয়ে দেব আমি এখানে সবশেষে শাহি গরম মশলার গুঁড়ো। আর যেহেতু নিরামিষ এঁচড়ের কালিয়া বানাচ্ছি তার জন্য দিয়ে দেব সবশেষে 1 চামচ ঘি। ঘিটা দিলে নিরামিষ তরকারিতে একটু টেস্টটা খুবই ভালো হয়। দেখুন 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম সবশেষে, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নেব। এখন নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে ভালো মতো মিনিট 2 মতো ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ এঁচড়ের কালিয়া। আর নিরামিষ এঁচড়ের এই কালিয়ার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান। দেখুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব। আর দেখুন সাইডের দিক থেকে কালারটা কতটা সুন্দর উঠেছে আর খেতেও বেশ মজাদার হবে। নিরামিষ দিনে আপনারাও ঠিক একই রকমভাবে বানিয়ে দেখতে পারেন। আজ এই পর্যন্ত, ফিরছি নতুন কোনো রেসিপি।